কথা ছিল যে ঈদের পর আমার টাকা কটা দিয়ে দিবে। ঈদ তো সে 10-12টা কাটি গেল, তুমি টাকা গুনি দিচ্ছ না। ঈদের পরে দেবো ভালো কথা, কোন ঈদের পরে দেবো ওইটা তো কই নেই। চাচা লাখ লাখ টাকা শিয়াল কুতি দেখুন ভালো কথা, 5 টাকা আমার খাওয়ান। চেয়ারম্যান সাহেব আমার গাড়া করছেন কিছু জন্য? আপনি যখন গম চুরি করেন, চাল চুরি করেন, ওই সময় কি আমরা কিছু কই? চাচাটা কাম করলে তুমি কিরে চাচা, তুমি আমারে চুরি করাটা খাও, আবার আমার উপরে গরম দাও না। তোরা আমি কি শুরু করছিস? টাকা লাগবে, 2 লাখ তো আমার ফোন দেওয়া লাগে, 5 লাখ টাকা দিয়ে দে। চাচা শোন শোন শোন, এদিকে আসেন এদিকে আসেন। কি আছে রে? চাচা এই 2 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা দিচ্ছেন, ভালো কথা। আপনি আমার ভ্যান ভাড়া 5 টাকা দিয়ে যান। কিরে শালার কানাই, তুই আমার সাথে ধমক দিয়ে কথা কইস? কত লাখ লাখ টাকা সেল করতে খায় আর তোর 5 ঠানে পড়ে আছিস, দেবনে পড়ে যা। চাচা লাখ লাখ টাকা শিয়াল কুতি দেখুন ভালো কথা, 5 টাকা আমার খাওয়ান। তোর এক থাপড় মারবো। তুই কি সেল করতে রে? তুই আমার টাকা খাবি? আমি শিয়াল কুতি না, আমি কানাই। হ্যাঁ বুঝছি তুই কানাই, আমার কাছে টাকা নাই, যা। আরে চাচারা কি ভালো হয়েছাও? তোমার তো পাওয়াই যায় না, দাও আমার টাকাগুলি দাও। না জীবনে তোকে কিছু শিখবার পারলাম না, মুরবি মানুষ দেখলি সালাম কালাম দিবি না, খালি টাহা 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 টাহা। ও চাচা তালিবারে তো ভুলই হয়ে গেছে, নাও সালাম দিলাম, আসসালামু আলাইকুম, দাও এখন আমার টাকাগুলি দাও। সালাম দিছিস ভালো কথা, উত্তর নিলাম, ওয়ালাইকুম আসসালাম। তুই এখন বাড়ি যা, আমিও গেলাম। এ চাচা খারাও খারাও, কথা তো এটি ছিল না, কথা ছিল যে ঈদের পর আমার টাকা কটা দিয়ে দিবে। ঈদ তো সে 10-12টা কাটি গেল, তুমি টাকা গুনি দিচ্ছ না। ঈদের পরে দেবো ভালো কথা, কোন ঈদের পরে দেবো ওইটা তো কই নেই। চাচা এইরকম করে আমার সাথে পোল্টি মারলে, তুমি এইরকম করে পেঁয়াজ দি কথা কয়া কয়া 4-5টা বছর আমার টাকা কটা আটকে রাখলে। আজকে যদি তুমি আমার টাকাটা এমনি না দি যাও, আজ কলাম একটা ক্যাড্ডা বেড্ডা লাগিয়ে যাবে নি, কার দাঁত ফাটবিনি কার চুল উঠবিনি হিতা কলাম আমি কইর পারলাম না। যে মধু তোর ঘরে নাই মধু, তুই টাকা বাড়িতে কি করবি? আর তুই আমার হুমকি দিস? চাচা তুমি গাওরা হলেও তোমার সম্মান করে চলতাম, কারণ আমরা একই দলের লোক। আজকে তোমার সম্মান আমার পায়ের তলে, এখনকার তুমি আমার বিরোধী দলের লোক। তোমার আজকে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, এটা বিচার ফায়দা হবি। তুই কি আমার শুনবি কেন? নিয়ে যাই পারবি চেয়ারম্যানের কাছে? তোর এত বড় সাহস, তোর এক থাপড়া কান মারা ফাটা দেবো। তুই আমার চ্যাংডালা করে চেয়ারম্যান এনে নিয়ে আসলি। চাচা সারো কলাম, তোমার কলাম এখন কষি দেবো না। তোর এখন আবার আবার কষ্ট নিয়ে বলতে হবে। এই থাম, আমার কাছে বিচার দিয়ে আবার দুজন মারামারি ঠাপাইছো। আর এই চাচা তুমি এই ছেলেটার কাছে কয়টা বছর টাকা নিয়ে আটকে রাখছে? 5টা বছর শুনলাম, তো টাকা দেওয়া যায় না? গাড়া ঠাপাচ্ছ কিসের জন্য? এই চেয়ারম্যান সাহেব আমার গাড়া করছেন কিসের জন্য? আপনি যখন গম চুরি করেন, চাল চুরি করেন, ওই সময় কি আমরা কিছু কই? এই চাচা থামো, এগুলো এখন সব অনলাইন সিস্টেম, এখন কাজের কথাই আসো। এই চাচা শোনো, বিচারের রায় হয়ে গেছে, তুমি এই মধুরে 1 মাসের ভিতরে ওর 15 টাকা পরিশোধ করে দিবা, ঠিক আছে? আর হচ্ছে তুমি ওরে একটা থাপড় দিছো তাই না, আর এক থাপড়ের জন্য 100 টাকা জরিমানা দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব হাত দেওয়া লাগবি। হ্যাঁ দাও। আমার কাছে তো 200 টাকা আছে, 100 টাকা ফেরত দেন। আমার কাছে 100 টাকা ভাঙছি নাই। খুঁজছে নাই? না। এক থাপড় 100 টাকা না? তাহলে খুঁজছে নাই, আচ্ছা সমস্যা নাই। চাচাটা কাম করলে তুমি। চেয়ারম্যান সাহেব আমি কি করবো? আপনার কাছেও খুঁজছে নাই, আমার কাছেও খুঁজছে নাই, 100 টাকা এক থাপড় এটা দিয়ে শোধ দিলাম। ফাইন তালি আসি আমি, কাজ মেলা আছে আমি। চেয়ারম্যান সাহেব যাই কন, থাপড় খালি কি হবি, ব্যবসাটা কিন্তু ভালোই, প্রতি থাপড়ে 100। দাও, আমার কাছে খুঁজছে নাই, আর তুই 1000 টাকা। আর যা হয়েছে কারো শুনলাম কইস না, সব শালিশ নিয়ে আসে। ভালো শালিশানা বাদ দে, যত সব আচ্ছা বুঝলাম না, থাপড় খালাম আমি এটা 100, চেয়ারম্যান এটা 200, আর চেয়ারম্যান আমার এটা মানি 300। কিন্তু টাকা আমার দিল 200, তাহলে আর 100 গেল কনে? ও চেয়ারম্যানের যে থাপড়টা দিল ওইটা তো আমারই দিয়ে দিল,
তাহলে আমি হলো 2 থাপরে 200 পালাম। চেয়ারম্যানের থাপরে কোনো দামই নাই, দামি দামি মানুষ। চাচা তোমার কাছে ডাবগুলো চুরি করে নিয়ে এসে বেচলাম, সে ডাবও খেয়ে ফেলালে আবার আমার টাও খেয়ে ফেলালে। তো ডাবটা দুইটাই হজম হয়ে গেছে, আবার চাচ্ছিস কে? দা তুলে দা। চাচা বদগুলোকে মতো আমার টাকা গেলে দেও, নাহলে কিন্তু খুনাখুনি হয়ে যাবে না। শোন, রাখলাম এখনো মাথায় আছে, চুল উঠে গেলে কিন্তু খবর আছে। এটা গেলাম, এটা মাইরে চাই চান তোরও মারবো না, তাড়াতাড়ি যা। কিরে চাচা, তুমি আমারই চুরি করাটা খাও, আবার আমার উপরে গরম দাও না। ভাই তোরা আমি কি শুরু করছিস? আমার দিছিস কি জানি? মাস্টার তুমি বুঝতেছো না কি জন্য মারতেছি? তোমার মারছে কি, তুমি বুঝতে যাও না? তুমি তাই সময় মারামারের মধ্যে টাইম তুলে জ্ঞান দিতে, সেই তুমি দূরাকে মারি নিলাম, এখন তুমি জ্ঞান দাও। যে মাইটা দিছিস এখন আর এনে জ্ঞান দিচ্ছি না, এখন বিচার দেবো সরাসরি। চল চেয়ারম্যানের কাছে চল। চেয়ারম্যান সাহেব, এই হলো ঘটনা। চাচা তুমি কি শুরু করছো? তোমার এক পাও কবরে, এক পাও ডাঙায়, সকালবেলা একবার বিচার নিয়ে আসছে মধু, তোমার সেই বিচার করে দিলাম, আবার এখন আবার বিচার নিয়ে আসছে মাস্টার। কি ঘটনা কি? এরকম করলে কি সমাজ চলবি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এবার আপনি একটু থামেন, আমি কই। আচ্ছা কও। জ্ঞানটা ওই জায়গাতেই দিবে চাইছিলাম, তো দুটোই ছিল চেতা কাশেম। আগের কয়েকবার জ্ঞান দিছি, এইবার মনে করেন যে জ্ঞান দেওয়ার আগেই আগে আমার কইছে নিছে, এই জন্য ভাবলাম আগে আপনার কাছে নিয়ে আসি, তারপরে জ্ঞান দিই। মাস্টার তুমি তো মেলা দিন ধরে এলাকায় মানুষের জ্ঞান দিচ্ছ, কোনো উপকার আসতেছো না কেউ। আমার দায়িত্ব জ্ঞান দেওয়ার, সঠিক জিনিসটা পৌঁছায় দেওয়ার। হেদায়তের মালিক হলো আল্লাহ। এখন কেউ যদি উপকারের কথা না হইনি, হেদায়তের কথা না আসে, সেটাকে আমার দোষ? আমার দায়িত্ব হচ্ছে ভালো কথা পৌঁছাওয়া দেওয়া, আমি পৌঁছায় দিই। মাস্টার ঠিক, আমি তো কোনো সময় বেশিক কথা কইনি। আচ্ছা যাই হোক, চাচা চেয়ারম্যান সাহেব যেটা কইলো, তোমার এক পাও যাওয়ার হয়েছে কবরে, এক পাও ডাঙায়, তুমি এখনো যুবক করে লেবাস ধরে ঘুরে বেড়াও, মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে টাকা শোধ করো না, মানুষের চুরি করা জিনিস খাও, মানে অন্যের যত রকমের আকাম কুকাম আছে সব করে এবার অন্যের হক নষ্ট করো। তোমার 2 দিন পর কবরে যাওয়া লাগবে না, আর অন্যের হক নষ্ট করলে পরে কি কবরে শান্তি পাবে নাকি? সুতরাং ভালো হয়ে যাও, 2 দিন যে কদিন বেঁচে থাকো, তওবা করে আল্লাহর পথে ফিরে এসে ভালোভাবে চলে কবরে যাও। এই ভালো মানুষের কোনো দাম আছে নাকি? দেখিস না ভালো মানুষের কি অবস্থা, ভালো মানুষের দাম নাই। চাচা ভালো মানুষের দাম নাই সেটা আমরাও জানি, তুমি এই পৃথিবীতে ভালো মানুষের দাম দেখি করবে, তুমি ভালো ভালো কাজ করবে, পরকালে যায় এই ভালো ভালো কাজের ফল পাবে। তুমি তো দুনিয়াতে চিরদিন থাকতে রসো নাই, দুনিয়াতে ভালো ভালো কাজ করো, পরকালে যা তার ফল ভোগ করো। আর এই যে গাওরামি করে করে যে মানুষের মনে কষ্ট দিয়েছো না, মরে গেলে পরে কিন্তু এই কষ্টতে মানুষ তোমার নামে উল্টে পাল্টা কথা কবি। সুতরাং মানুষের মনে ভালো ব্যবহার করে, তারপর মনে ভালো করে জায়গা করে নিয়ে কবরে যাও, ঠিক আছে? আরে ব্যাপার আজ চুরি চামারি বাদ দিস, যে কয়দিন বাঁচিস সেটা দিনের পথে চলিস। কি চেয়ারম্যান সাহেব, আমি যে কথাগুলো বললাম ভুল কইছি? না কথা ঠিকই কইছে। আচ্ছা দেখবো না। দেখ গে, এখন কি বেচারা মায়ের হয় নাই?